আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। চরম বিশৃঙ্খলায় মুর্শিদাবাদ, সব বিতর্ক এড়িয়ে বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন করলেন হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। বাবরি মসজিদ শিলান্যাসে জনজোয়ারে অবরুদ্ধ জাতীয় সড়ক, বিরিয়ানি কম পড়ার আশঙ্কা, মমতাকে কি চরম হুঁশিয়ারি দিলেন হুমায়ুন। বাবরি মসজিদ নির্মাণ হবেই, কোনো শক্তি আটকাতে পারবে না, ভিত্তিপ্রস্তর স্থাপন করে হুঙ্কার হুমায়ুনের। বাবরি মসজিদ তৈরি হবেই, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বাজেট ঘোষণা হুমায়ুন কবিরের। রাম মন্দির তৈরি করা হবে মুর্শিদাবাদে, জানালেন সুকান্ত মজুমদার। মমতা বড় হিন্দু না শুভেন্দু বড় হিন্দু, প্রতিযোগিতা চলছে হুমায়ুন। বেলডাঙ্গায় বাবরি শিলান্যাস, হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি। বাবরি আদলে মসজিদের শিলান্যাস, অধীর বললেন সরকার চাইলে দাঙ্গা হয়, মমতা বাংলার সর্বনাশ করছে। 33 বছরের ক্ষতে সামান্য প্রলেপ, বাবরি মসজিদ হবেই, এক শিল্পপতি হচ্ছেন 80 কোটি, শিলান্যাস মঞ্চ থেকে ঘোষণা হুমায়ুন কবিরের। মদিনা থেকে এসেছেন 2 কাজী, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে বিরিয়ানির খরচ শুনলেই মাথা ঘুরে যাবে। বাবরি নির্মাণে 80 কোটি টাকা সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি কারা দিল, কি ঘোষণা হুমায়ুনের। বাবরি মসজিদের শিলান্যাসে হুমায়ুন, পাল্টা বহরমপুরেই হল রাম মন্দিরের শিলান্যাস। বাবরি মসজিদ ইস্যুতে চরম শর্ত নওসাদের, হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি, আলোচনায় বসাতে হলে মানতে হবে এই নিয়ম। হুমায়ুনের বাবরি শিলান্যাসের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক, বেলডাঙ্গায় যানজটে যাত্রী ভোগান্তি। খুব অহংকার, মমতা কাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারা ভোট দিয়ে জিতিয়েছে, বড় তথ্য ফাঁস করলেন হুমায়ুন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন দলের ওই বুথ সভাপতি, তোলপাড় ফেলা ঘটনায় চরম উত্তেজনা। বাবরি মসজিদ বানালে হুমায়ুনকে বাবরের কাছে পাঠিয়ে দিব, যত সব ড্রামা। মালদার আদিনা মসজিদ একসময় আদিনাথ মন্দির ছিল, সংরক্ষণের আর্জি শ্রমিকের, তৃণমূল বলল। বাবরি মসজিদ নয়, আসল কথা অন্য, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার নেপথ্যের আসল খেলা ফাঁস করলেন কুণাল ঘোষ। বংশধর দেখিয়ে হু হু করে বেড়েছে ভোটার সংখ্যা, কড়া নজরদারি শুরু করেছে কমিশন। কলকাতা উত্তরে আনকালেক্টেবল ফ্রম 3.5 লক্ষ, মমতা কিভাবে আমায় হারিয়েছেন বোঝা যাচ্ছে। কোন কোন বিধায়কের নাম কাটা হতে পারে, কঠোর রিভিউ শুরু তৃণমূলের। এলাকা দখল ঘিরে সংঘর্ষ, রড দিয়ে মাথায় আঘাত, বীরভূমে ফের গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল নেতা। বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ুন কবির, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, পুলিশের উপস্থিতিতেই শহীদ করা হয় আসাদুদ্দিন ওয়াইসি। রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে মসজিদ, হুমায়ুনকে বিপাকে ফেলে পাল্টা দিলেন অধীর চৌধুরী। বাবরি মসজিদ ধ্বংসের দিকে মোদির বিরুদ্ধে নজিরবিহীনভাবে তোপ দাগালেন সায়নী ঘোষ। তৃণমূলকে শিক্ষা দিতে 90 আসনে মুসলিম প্রার্থী জেতানোর ডাক বিদ্রোহী হুমায়ুনের। বাবরি আবহে হুমায়ুনের পাশে দিলীপ ঘোষ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চলবে, মুর্শিদাবাদে মসজিদ তৈরির ভিত্তি প্রস্তরের মধ্যে মমতার পোস্ট। মুসলমান ভোট নিয়ে কোন অঙ্কে অবজেকশন পার্টি হওয়া যায় বলে দিলেন হুমায়ুন। শৌর্য যাত্রায় অংশ নিলেন শুভেন্দু, হিন্দু জাগরণে তৃণমূলের পরিকল্পনা রুখে দেওয়ার প্রত্যয়। বাবরি মসজিদ নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিয়ে গেলেন দিলীপ ঘোষ। আমাদের বাংলাদেশে ফেরত পাঠান, থানায় আত্মসমর্পণের পরেই চরম পরিণতি 8 বাংলাদেশের। হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হলে ফিরাদ হাকিম নয় কেন, হুমায়ুন মমতার গোপন গেম প্ল্যান ধরে ফেললেন জগন্নাথ সরকার। বাংলাদেশি ঢুকে না পড়ে, বিবৃতি দিয়ে ধর পাকুড়ের নির্দেশ যোগীর। বিধানসভা ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, হুঙ্কার হুমায়ুনের। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। ভোটের আগে ফের বিগ্রেট মাতাতে আসছেন দিলীপ সুকান্ত, 1.5 লাখের গীতাপাঠ।
2 বছর পর রবিবার ফের বেগরেটে গীতা পাঠ, 5 লক্ষের সমবেত কণ্ঠ শুনতে বিজেপির কারা কারা থাকছেন। বাবরি আদলে মসজিদের শিলান্যাস, অধীর বললেন সরকার চাইলে দাঙ্গা হয়, মমতা বাংলার সর্বনাশ করছেন। রাজনৈতিক পরিচয় ছাড়াই সংখ্যালঘুদের ভিড়, হুমায়ুন কবিরের ডাকে মুর্শিদাবাদে 6 ডিসেম্বর কি ঘটল। বাবরি শিলান্যাস, সৌদি থেকে আসছেন ধর্মগুরু, তৈরি 60,000 বিরিয়ানির প্যাকেট, খরচ শুনলে চমকে যাবেন। 1.5 কাঠা জমিতেই হবে বাবরি মসজিদের শিলান্যাস, জমি না দিয়েও কেন বেড়া খুলে দিলেন পাশের জমির মালিক। বেলডাঙ্গায় বাড়ছে ভিড়, আবেগের টানে এসেছি বললেন সংখ্যালঘুরা। নিউটাউনের স্বাস্থ্য ভবন সরে জগন্নাথ মন্দির, হঠাৎ মমতার বিরুদ্ধে শুভেন্দুর সুরেই কেন আক্রমণ বিধায়ক হুমায়ুনের। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ধুমধুমার, 2 কোটি মুসলিম ভোটার প্রসঙ্গে টেনে কেন 99টি আসনে জয় চাইলেন হুমায়ুন কবির। রাজ্যের টাকায় মসজিদ নয়, পবিত্রতা নষ্ট হবে, বাবরি শিলান্যাসে পৌঁছে গেলেন হুমায়ুন। লুটেরা বাবরের নামে মসজিদ কেন, বেলডাঙ্গা বিতর্কে ফুঁসছেন মুসলিম বোর্ডের কর্তা। 80 কোটি টাকা দেবেন শিল্পপতি, মসজিদের একটা ইটও খুলতে দেব না বললেন হুমায়ুন কবির। হিন্দু সম্প্রদায়ের চোখে ধুলো দিতেই হুমায়ুনকে সাসপেন্ড, বিজেপির ভয়ঙ্কর অভিযোগ তোলপাড়। নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, আহত আরও 3। মসজিদ প্রতিষ্ঠার মিথ্যাচারে সাসপেন্ড হননি হুমায়ুন, আসল কারণ ফাঁস করলেন কুণাল ঘোষ। বাবরের বাবা ওমর শেখ যদি তার কবর থেকে উঠে আসেন তবুও বাবরি মসজিদ কখনো পুনর্নির্মাণ করা যাবে না, গর্জে উঠলেন বিজেপি নেতা। বহিষ্কৃত হুমায়ুনকে কাজে লাগিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও মমতার গায়ে RSS এর লেভেল সেটে হিন্দু মুসলিম ভোট সুরক্ষিত রাখতে চাইছে তৃণমূল। ইন্ডিগো দুর্ভোগে সরাসরি সুপ্রিম কোর্ট, যাত্রী স্বার্থে মামলা, বিমান সংস্থাগুলির জন্য কেন্দ্রের কড়া বার্তা। ঐক্যের বাংলায় হিন্দু মুসলিমের রাজনীতি, মমতার বিরুদ্ধে তোপ দেগে হুমায়ুনকে বড় বার্তা দিলেন নওশাদ। দেশের রাজা, নাগরিকত্ব প্রমাণে নারাজ আদিবাসীরা, প্রশাসনের ঘুম ছোটাচ্ছে মাঝি সরকার। ব্যাপক উত্তেজনা ভাঙড়ে, দিনে দুপুরে চলল গুলি, তৃণমূলের কাঠগড়ায় ISF। কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা, প্রত্যাপনের চাপে মধ্য উত্তর জয়শঙ্করের। কাশ্মীরি মুসলিমরা সকলেই জঙ্গি নন, হামলার পর কেন আমাদেরই বিষ নজরে দেখা হয়, প্রশ্ন ওমরের। ফিরে এলাম বাংলাদেশি পুশব্যাক, এর নরক যন্ত্রণার ভয়ঙ্কর গল্প শুনিয়ে চোখ ভিজলেন সোনালী। মোদির পুশব্যাক, ভারতে ফিরে তৃণমূল সেনাপতির সঙ্গে বৈঠক সোনালীর। ডিমের দামে আগুন, মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হতেই বাজারের গোপন কারবার ফাঁস করতে নামল ট্যাক্স ফোর্স। বাবরি মানেই আপত্তি, এবার মুখ খুললেন মৌলানাদের একাংশ। রাজনৈতিক বিতর্ক উড়িয়ে মুর্শিদাবাদে স্থাপিত হল বাবরি মসজিদ, এর ভিত্তিপ্রস্তর নেপথ্যে হুমায়ুন কবির। ভুয়ো পরিচয়ে মহিলার সঙ্গে বন্ধুত্ব, শারীরিক সম্পর্ক অভিযোগ হতেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এলো। পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়া হবে, মুনিবের সেনার গোলা বর্ষণে ফুঁসছে তালিবান, বড় ঘোষণা। হুমায়ুন ছাঁটাইয়ের পরে ফাইনালের দল ঘোষণায় চমক তৃণমূলের। রাজ্যে ঝাঁকিয়ে শীত, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে কবে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বনাশ, মাঠ ভরা পাকা ধানে হঠাৎ আগুন, কেন প্রশাসনের বারণ মানছেন না কৃষকরা। কাপড়ে চোখ বেঁধে রাতে অন্য রাষ্ট্রে ফেলে এসেছে বিজেপি, অন্তঃসত্ত্বা সোনালীর ফের নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বিস্ফোরক দাবি। তৃণমূল নেতাকে মারধরের তদন্তে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ, কাঠগড়ায় বিজেপি কর্মী। মোদির সফরের আগেই নদিয়ার মমতা, SIR এর মাঝে মতুয়াগড় কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর। 1 মাসের মধ্যে 80 কোটি, বেলডাঙ্গায় বাবরি নির্মাণে বড় অনুদান, হুমায়ুনকে কে তিনি। কলকাতা থেকে মুম্বাইয়ে ভাড়া 90,000 টাকা, অস্বাভাবিক দর হাঁকাতেই কড়া নির্দেশ কেন্দ্রের। ভগবান গণেশের মূর্তিতে শয়তান আখ্যা দিয়ে পাথর ছোড়া হচ্ছে, মালদার আদিনাথ মন্দিরের পুনরুদ্ধারের দাবি শ্রমিক ভট্টাচার্যের, প্রবল বিরোধিতা করল তৃণমূল। অবশেষে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, হুমায়ুনের কি প্রতিক্রিয়া শুভেন্দুর। শুভেন্দুর দাবি সত্যি প্রমাণিত করে পুলিশের কঠোর নিরাপত্তায় সৌদি আরবের 2 মৌলবীর হাত দিয়ে স্থাপন করবে বাবরি মসজিদ, এর ভিত্তিপ্রস্তর থাকছে ঢালাও বিরিয়ানির ব্যবস্থা।
বহিষ্কৃত হুমায়ুনকে কাজে লাগিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও মমতার গায়ে আর এসএস এর লেভেল সেটে হিন্দু মুসলিম ভোট সুরক্ষিত রাখতে চাইছে তৃণমূল। নিউ টাউনের স্বাস্থ্য ভবন শহরের জগন্নাথ মন্দির, হঠাৎ মমতার বিরুদ্ধে শুভেন্দু সুরেই কেন আক্রমণ বিধায়ক হুমায়ুনের? ভারত সফর শেষে পুতিনের বার্তা, তালিবান জঙ্গিদের শত্রু, তাদের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। হিন্দু শিক্ষা নিন, মমতাকে না সরালে অনেক এলাকা ঔরঙ্গজেবের নামে করবে সোচ্চার শুভেন্দু। বাবরি মসজিদের শিলান্যাসের পেছনে পুলিশ দিয়ে মদত মমতারও, বোমা ফাটালেন শুভেন্দু। আমার পুত্র সন্তান জন্মালে আমি বাবর না হুমায়ুন নাম রাখব, মুখ্যমন্ত্রী বলে দেবেন আক্রমণাত্মক হুমায়ুন। এক ধাক্কায় 10 ডিগ্রিতে নামল পারদ, উইকেন্ডে ঝাঁকিয়ে ঠান্ডা, কলকাতাতেও হাড় কাঁপাবে শীত। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুর্শিদাবাদে অনুষ্ঠিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে হুমায়ুন কবিরের বক্তব্য আবারও রাজ্য রাজনীতিতে আগুন ধরিয়ে দিয়েছে। তার বক্তব্য ছিল আরও বেশি তীক্ষ্ণ, আরও বেশি স্পষ্ট। তিনি জানান, বহুদিনের দাবি, বহুদিনের ক্ষোভ, সবকিছুর প্রতিফলনে শিলান্যাস। তিনি দাবি করেন যে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগ নিয়ে খেলা হয়েছে এবং তাদের অধিকার ও ধর্মীয় পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার কথায় তিনি শুধুমাত্র একটি স্থাপনার শিলান্যাস করছেন না, বরং প্রজন্মের বঞ্চনার প্রতীকী অনুরোধের সূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত মানুষের আবেগ তাকে আরও উৎসাহিত করে। তিনি বলেন, তার বিরুদ্ধে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত আসতে পারে, মামলা হতে পারে, চাপ সৃষ্টি হতে পারে, কিন্তু তিনি পিছিয়ে আসবেন না। এই দৃঢ় অবস্থান রাজনৈতিক অঙ্গনে তীব্র সাড়া ফেলে এবং বিরোধীরা অভিযোগ করে তোলে যে হুমায়ুন ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে রাজনৈতিক সুবিধা তুলছেন। তার মন্তব্যের অভিঘাত এখন প্রশমিত হয়নি। শিলান্যাসের দিন মুর্শিদাবাদ কার্যত অচল হয়ে পড়েছিল। সকাল থেকেই মানুষের ঢল নামতে থাকে, যা দুপুর নাগাদ বিশাল সমাবেশে পরিণত হয়। রাস্তা, বাজার, জনপথ সব এলাকায় ভিড় এতটাই ছিল যে প্রশাসনকে বিশেষ সতর্কতা নিতে হয়। পুলিশ ব্যারিকেড বসালেও মানুষের স্রোত নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। বহু জায়গায় দোকানপাট বন্ধ হয়ে যায়, যান চলাচল প্রায় সম্পূর্ণ থেমে যায়। ভিড়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ায় একাধিক এলাকায় ধাক্কাধাক্কি, বচসা, অভিযোগ, পাল্টা অভিযোগ উঠতে থাকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হুমায়ুনের শিলান্যাস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তার রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের এক রকম শক্তি প্রদর্শন। প্রশাসন অবশ্য অনুষ্ঠানটি শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্কতা নেয়, তবে তাকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া মন্তব্য, হুমকি ও প্রতিরোধের আশঙ্কায় পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছিল। শিলান্যাস সম্পূর্ণ হলেও এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করেছে। শিলান্যাস অনুষ্ঠানে মানুষের ভিড় এতটাই তীব্র হয়ে ওঠে যে জাতীয় সড়ক দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে পড়ে। হঠাৎ করে হাজার হাজার মানুষ একত্রিত হওয়ায় খাবার ও পানীয়ের সংকট দেখা দেয়। বিশেষ করে বিরিয়ানি বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা দেয়। প্রশাসন বারবার মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই বিশাল সমাবেশের মাঝেই হুমায়ুন কবির আবারও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন। তিনি অভিযোগ করেন যে রাজনৈতিক ষড়যন্ত্র তাকে থামানোর চেষ্টা চলছে, কিন্তু তা কখনোই সফল হবে না। তার বক্তব্য স্পষ্ট ছিল, তিনি মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ও প্রশাসনিক অবস্থানের প্রতি গভীর অসন্তোষ পোষণ করেন। তিনি আরও বলেন, জনগণই তার শক্তি, তাই তাকে দমন করা যাবে না। এই মন্তব্যে ভিড় আরও উত্তেজিত এবং মুহূর্তে মিছিলের মতো পরিবেশ তৈরি হয়। বিরিয়ানি সংকট, রাস্তা অবরোধ, মানুষের চাপে প্রশাসন অচল, সব মিলিয়ে এলাকা যেন একটি বিশাল রাজনৈতিক মঞ্চে রূপ নেয়। শিলান্যাসের পর হুমায়ুন কবিরের ঘোষণা ছিল আরও বেশি দৃঢ়, বাবরি মসজিদ নির্মাণ হবেই এবং কোনো শক্তি তা আটকাতে পারবে না। তিনি জানান, বছরের পর বছর ধরে ইতিহাসের ভুল ব্যাখ্যা, ধর্মের নামে রাজনীতি এবং একপাক্ষিক দমন নীতি তিনি সহ্য করছেন। তার মতে এই মুহূর্তটি শুধু একটি ধর্মীয় প্রতীক স্থাপনের অনুষ্ঠান নয়, বরং অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। তার বক্তব্যে আরও ছিল, যদি কোনো ক্ষমতাসীন দল বা প্রশাসন ভাবেও যে তাকে দমিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে, তবে তারা ভুল করছে। তারা এই অবস্থান বিরোধীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই বলছেন তিনি আইন, প্রশাসন ও সামাজিক সম্প্রীতির বিরুদ্ধে গিয়ে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন। তবে তার সমর্থন মনে করেছেন এটি ইতিহাসের একটা প্রতিফলন, যা বহুদিনের পর বাস্তবে রূপ পাচ্ছে। অন্যদিকে সুকান্ত মজুমদারের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আরেক দফা বিতর্ক সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন যে মুর্শিদাবাদে রাম মন্দির তৈরি করা হবে। তার মতে রাজ্যের রাজনৈতিক ও ধর্মীয় ভারসাম্য দীর্ঘদিন ধরে বিকৃত হয়েছে। তিনি বলেন, রাজ্য তোষণ নীতির ফলে
হিন্দু ধর্মীয় পরিচিতিকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে, আর এখন সময় এসেছে সঠিক ধারণাকে প্রতিষ্ঠিত করার। তার এই মন্তব্যে অনেকের কাছে চমকপ্রদ, কারণ মুর্শিদাবাদ ঐতিহাসিকভাবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। বিরোধীরা সুকান্তর কথাকে সাম্প্রদায়িক মেরুকরণ বলে দাবি করেছে। তাদের মতে ভোটের আগে ধর্মকে ব্যবহার করে মানুষের মনোভাবকে বিভ্রান্ত করার চেষ্টা। প্রশাসন অবশ্য পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে নজরদারি বাড়িয়েছে। হুমায়ুন কবির সাম্প্রতিক এক বক্তব্যে দাবি করেছেন যে রাজ্যে এখন যেন এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে, কে বড় হিন্দু, মুখ্যমন্ত্রী না বিরোধী দলনেতা। তার মতে নির্বাচনের আগে ধর্মের পরিচয়কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার প্রবণতা ভয়ঙ্করভাবে বেড়েছে এবং সাধারণ মানুষের বাস্তব সমস্যা সেদিকে উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করেন দুই পক্ষই নিজের অবস্থান শক্ত করতে ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং এর ফলে সামাজিক সম্প্রীতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। হুমায়ুন বলেন, রাজনীতি যদি মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য না হয়ে ধর্মীয় প্রতিযোগিতার ময়দান হয়ে ওঠে তাহলে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। তার এই মন্তব্যে শাসক ও বিরোধী দুই শিবিরেই ক্ষোভ দেখা দিয়েছে এবং রাজনৈতিক তাপমাত্রা আরও উপড়ে উঠেছে। বেলডাঙ্গায় অনুষ্ঠিত বাবরি শিলান্যাস ইভেন্টে নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি হুমায়ুন কবির ও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান। তিনি দাবি করেন রাজ্য আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে যা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। শুভেন্দুর অভিযোগ, শিলান্যাস অনুষ্ঠানে কোনোভাবেই হঠাৎ নয়, বরং শাসক দলের রাজনৈতিক পরিকল্পনা। তিনি দাবি করেন মমতা সরকার একদিকে তোষণনীতি চালাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক মঞ্চে সংখ্যালঘু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে। তার এই বক্তব্যে স্থানীয় রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। অনেকেই অভিযোগ করেন এমন মন্তব্য রাজ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সরকার চাইলে দাঙ্গা হয় আর মুখ্যমন্ত্রী নীরবতা রাজ্যের জন্য বিপজ্জনক। তার মতে এমন সংবেদনশীল ধর্মীয় বিষয়ে প্রশাসনের এত ঢিলেঢালা ভূমিকা ইচ্ছাকৃত, কারণ শাসক দল রাজনৈতিকভাবে লাভ তুলতে চাইছে। তিনি সতর্ক করেন ধর্মীয় আবেগকে উত্তেজিত করে যে পরিবেশ তৈরি করা হচ্ছে তা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। অধীরের মতে রাজ্য সরকার একটি দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে নরম দেখানোর চেষ্টা করছে, আবার অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র তৈরি করছে। এর ফলে বাংলার সামাজিক কাঠামোই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মুর্শিদাবাদের শিলান্যাস অনুষ্ঠানে মদিনা থেকে বিশেষভাবে দুটি কাজী উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্র ছিল বিরিয়ানির খরচ। বিশাল সমাবেশের জন্য যে পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয় তা হিসাব শুনে অনেকে বিস্মিত। স্থানীয়দের দাবি, কয়েক টন চাল, মাংস, মশলা এবং শ্রমিকের খরচ মিলিয়ে বিশাল অঙ্কের ব্যয় হয়েছে। প্রশাসনের একাংশ বলেছেন এত বড় সমাবেশে খাবারের চাপ সামলানোই কঠিন হয়ে পড়ে। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলেছে, এই বিপুল অর্থ কোথা থেকে এলো এবং এর উদ্দেশ্য কি? অনুষ্ঠানটিকে ঘিরে মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে জাতীয় সড়ক দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে যায়। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক বিশাল উৎসবে পরিণত হলেও নিরাপত্তা নিয়ে প্রশাসনের টানাপোড়েন স্পষ্ট ছিল। হুমায়ুন কবির ঘোষণা করেন যে বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রায় ৮০ কোটি টাকার সাহায্যের প্রতিশ্রুতি তারা পেয়েছেন। তিনি দাবি করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী, ধর্মীয় সংগঠন ও সমাজের প্রভাবশালী ব্যক্তিরা এগিয়ে এসেছেন। তার বক্তব্য, এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয়, বরং বিশ্বাস ও ধর্মীয় অধিকার রক্ষার আন্দোলন। এই অর্থ কিভাবে ব্যবহৃত হবে তা নিয়ে বিস্তারিত নকশা তৈরি হচ্ছে বলেও তিনি জানান। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে, এত বড় অঙ্কের অর্থের উৎস স্বচ্ছ নয় এবং এসব প্রতিশ্রুতি প্রশাসনিক ও আইনগত জটিলতা তৈরি করতে পারে। সমর্থকদের মতে এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং পরিচয়, ইতিহাস ও আবেগের প্রতীক। নওশাদ সিদ্দিকী বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন কবিরকে তীব্র সতর্ক বার্তা দিয়ে জানিয়েছেন, কোন আলোচনায় বসতে হলে প্রথমে কয়েকটি কঠোর শর্ত মানতে হবে। তাদের মতে ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং সেই অপচেষ্টা রুখতেই তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন। নওশাদ বলেন, মসজিদের নামে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়ানো হলে তা সংখ্যালঘু সমাজের প্রকৃত স্বাস্থ্য বিরোধী হবে। তিনি দাবি করেন, যদি আলোচনায় বসতে হয় তবে প্রথমেই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার, আইন শৃঙ্খলার প্রতি সম্মান এবং সম্প্রদায়গত সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দিতে হবে। নওশাদের এই অবস্থান রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে এবং দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়েছে।
বেলডাঙ্গায় বাবরি শিলান্যাস সংগঠনের পর পুরো জাতীয় সড়ক কার্যত অচল হয়ে পড়ে। শিলান্যাস স্থলে ভিড় জমতে থাকায় কলকাতামুখী লেনে যানজট ভয়াবহ রূপ নেয় এবং কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি লম্বা হতে থাকে। বহু যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েন, এমনকি অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবাকেও থমকে যেতে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অনুষ্ঠানের আয়োজকরা আগেই জনসমাগমের পরিমাণ অনুযায়ী করতে পারেননি। তার প্রশাসনও যথাযথ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু ঘটনার যানজট কমতে বেশ সময় লেগে যায়। পুরো ঘটনার জেরে এলাকা জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। হুমায়ুন কবির এক সমাবেশে দাবি করেন, মুখ্যমন্ত্রী যাদের ভোটে ক্ষমতায় এসেছেন তাদের প্রতি এখন তিনি কৃতজ্ঞতা ভুলে অহংকারী হয়ে উঠেছেন। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটেই মমতাকে বারবার মুখ্যমন্ত্রী করেছে, অথচ তার নীতি ও কার্যকলাপ এখন সেই ভোটের বিরুদ্ধেই যাচ্ছে। হুমায়ুন অভিযোগ করেন, দল ও সরকার এখন আর মানুষের বাস্তব সমস্যায় নজর দিচ্ছে না, বরং নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত। তিনি আরও বলেন, জনগণের শক্তিকেই অবমূল্যায়ন করা হচ্ছে এবং ক্ষমতার সুরক্ষায় ভিন্ন মতকে দমিয়ে রাখা হচ্ছে। তার এই মন্তব্যকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে, বিশেষত এমন সময়ে যখন মমতার সঙ্গে হুমায়ুনের সংঘাত প্রকাশ্যে এসেছে। আল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমীদের নেতা আসাউদ্দিন ওয়াইসি বলেন যে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় সুপ্রিম কোর্ট দেওয়া সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছিল। তার দাবি, আদালতকে জানানো হয়েছিল যে মসজিদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পুলিশের উপস্থিতিতেই সেই প্রতিশ্রুতি ভাঙা হয় এবং নিরাপদ মানুষকে শহীদ করা হয়। তিনি মনে করেন, এই ঘটনা দেশের বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা এবং সংবিধানকে উপহাস করার শামিল। ওয়াইসি আরও অভিযোগ করেন, বাবরি ধ্বংসের দায়ী ব্যক্তিদের আজও জবাবদিহির মুখোমুখি করা হয়নি। তার এই মন্তব্যে বাবরি বিতর্ক নতুনভাবে উস্কে উঠেছে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। হুমায়ুন কবির ঘোষণা করেন যে তৃণমূলকে রাজনৈতিক শিক্ষা দিতে তিনি আলাদা পথে হাঁটবেন এবং প্রায় 90টি আসনে মুসলিম প্রার্থী জেতানোর আন্দোলন শুরু করবেন। তার বক্তব্য, সংখ্যালঘু সমাজ দীর্ঘদিন ধরে শাসক দলের প্রতি সমর্থন দেখিয়েছে, কিন্তু তার বিনিময়ে তারা প্রকৃত সম্মান বা সুযোগ পাননি। তাই এবার নিজেদের যোগ্যতা প্রমাণের সময় এসেছে। তিনি দাবি করেন, মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হলে 90টিরও বেশি আসনে নির্ণায়ক ভূমিকা রাখতে পারবে এবং তৃণমূল জনভিত্তি ভেঙে পড়বে। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদল মনে করেছে এটি সংখ্যালঘু ভোট ব্যাংক বড় প্রভাব ফেলতে পারে, অন্যদিকে অনেকে বলেছেন এতে বিভাজনমূলক রাজনীতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। হুমায়ুন কবির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে মুসলিম ভোট যদি একত্রিত থাকে তবে রাজ্যের রাজনীতিতে বিরোধী শক্তি হিসেবে উঠে আসা খুব কঠিন কাজ নয়। তার বক্তব্য অনুযায়ী সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ যদি নির্দিষ্ট দলের সমবেত হয় তাহলে 50 থেকে 60টির মতো বিধানসভা আসনে সরাসরি প্রভাব ফেলা যায় এবং সেখানে ফলাফল বদলে যেতে পারে। তিনি ইঙ্গিত করেন যে মুসলিম সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে এবং তারা চাইলে সহজেই ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে পারে। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তর্ক বিতর্ক সৃষ্টি করেছে। অনেকে বলেছেন তিনি ভোট ব্যাংকের শক্তি দিয়ে হুমকি দিচ্ছেন, আবার কেউ কেউ মনে করেছেন তিনি বাস্তব রাজনৈতিক সমীকরণ তুলে ধরছেন। ব্রিগেডে আবারও বড় শক্তি প্রদর্শনের প্রস্তুতি শুরু করেছে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি। দলের লক্ষ্য এবার 5 লক্ষ মানুষের সমাগম এবং সেই সঙ্গে গীতা পাঠের আয়োজন করে হিন্দু ঐতিহ্যকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা। নেতৃত্বের দাবি, রাজ্য জুড়ে যে অসন্তোষ, এসআইআর এর ক্ষোভ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, এই সবকিছুই ব্রিগেড ময়দানে বিস্ফোরিত শক্তিতে পরিণত হবে। বিশ্লেষকদের মতে এই গণগীতা পাঠ শুধু ধর্মীয় নয়, বরং নির্বাচনের আগে বিজেপির কৌশলগত হিন্দু কনসোলিডেশন এর বড় প্রক্রিয়া। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের ডাকে যে বিপুল জমায়েত হয়েছে তার বড় অংশই সংখ্যালঘু সম্প্রদায় হলেও তারা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় সামনে আনেনি। স্থানীয়দের মতে হুমায়ুনের সাম্প্রতিক বক্তব্য তার অবদমিত মুসলিম সমাজে অধিকার রক্ষার দাবি এবং বাবরি শিলান্যাস নিয়ে তার অবস্থান বহু মানুষকে আবেগতাড়িত করেছে। অনেকেই বলেন তারা কোনো দলই নয়, শুধু অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছে। এই জমায়েত হুমায়ুনের জনপ্রিয়তা ও তার সাংগঠনিক শক্তি নিয়ে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
সন্দেশখালী, ক্যানিং, ভাঙড় থেকে শুরু করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত বিভিন্ন জেলার সংখ্যালঘুরা 6 ডিসেম্বর অনুষ্ঠানে উপচে পড়া ভিড় তৈরি করেন। অধিকাংশ মানুষ জানান তাদের দলীয় পরিচয় নেই, কিন্তু হুমায়ুনের ডাক তাদের আবেগ স্পর্শ করেছে। কেউ বলেছেন দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ, কেউ বলেছেন নিজেদের অস্তিত্বের প্রশ্ন। সাধারণ অংশগ্রহণকারীদের বক্তব্য, তারা কোনো রাজনৈতিক সংঘাতে যেতে চান না, তবে যদি ধর্মীয় অধিকার বা সম্প্রদায়ের সম্মানের প্রশ্ন আসে তারা একসঙ্গে দাঁড়াতে বাধ্য। এই ভিড় রাজ্যের রাজনৈতিক আবহকে সরাসরি নাড়িয়ে দিয়েছে। নওশাদ সিদ্দিকী স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ঐক্যের বাংলায় বিভাজনের রাজনীতি চলতে পারে না। তিনি জানান যে হুমায়ুন সাম্প্রতিক মন্তব্য ও বাবরি শিলান্যাসের পদক্ষেপে রাজ্য সাম্প্রদায়িক আবহ তৈরি হতে পারে, আর তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে সংখ্যালঘুদেরই। নওশাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম রাজনীতি উস্কে দিয়ে লাভ তুলতে চাইছেন, তাই তিনি দুপক্ষেই আক্রমণ করেন। তিনি হুমায়ুনকে লক্ষ্য করে বার্তা দেন, সংখ্যালঘুদের অধিকার আদায়ের লড়াই যদি সত্যি করতে চান তাহলে উস্কানিমূলক পথে নয়, যুক্তির মাধ্যমে এগোতে হবে। শুভেন্দু অধিকারী মন্তব্য করেন যে হিন্দুদের আরও সচেতন হওয়া প্রয়োজন। তার বক্তব্য, যদি বর্তমান সরকার ক্ষমতায় থাকে তাহলে রাজ্যের বিভিন্ন এলাকায় নাম পরিচয় ও সাংস্কৃতিক কাঠামো বদলে যাবে এবং অনেক জায়গা ঔরঙ্গজেবের নামে করার চেষ্টা হবে। তিনি দাবি করেন মমতা সরকার ভোট ব্যাংক শক্ত করতে হিন্দুদের দুর্বল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়া, ভুয়ো ভোটার তদন্ত এবং তৃণমূলের প্রশাসনিক নিয়ন্ত্রণ সবই হিন্দুদের অধিকার খর্ব করার কৌশল। এই মন্তব্যে রাজ্য জুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে বেলডাঙ্গার বাবরি শিলান্যাসের পেছনে পুলিশের সহায়তা ছাড়া এমন আয়োজন সম্ভব হতো না। তার দাবি, রাজ্য সরকার নীরবে এই অনুষ্ঠান মদত দিয়েছে যাতে সংখ্যালঘু ভোটে নিজেদের প্রভাব বজায় রাখা যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিরোধিতা করলেও পর্দার আড়ালে পুরো প্রশাসনিক মদত দেওয়া হয়েছে, যা প্রমাণ করে এটি রাজনৈতিকভাবে পরিকল্পিত কর্মকাণ্ড। শুভেন্দুর মতে এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক এবং শাসক দল ধর্মীয় বিভাজনকে নির্বাচনমুখী অস্ত্র হিসেবে ব্যবহার করছে।